পয়সা পাবো বলে তাই আবার কিসের জন্য আসবো? হ্যাঁ, মমতা দিচ্ছে পয়সা, তাই পয়সা। হ্যাঁ, মাধ্যমিক পাস করে 2010-এ। যুবসাথী, হ্যাঁ। জমা দিলেন? না, জমা দিনে ওই ফর্মের জন্য ওয়েট করছি। এখানে এসেছি, মমতা ব্যানার্জি যে বলেছেন যুবসাথী পূর্ণ, তার জন্য এসেছি আমরা। ফর্ম জমা। জনজোয়ারে ভাসল ভরতপুর বিধানসভা এলাকার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য। সরকারি প্রকল্পের মহোৎসবে ভরতপুর ব্লক প্রশাসনের তৎপরতায় জমা পড়ল প্রায় 2000 আবেদনপত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যুবসাথী ও ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রকল্পের আবেদন ঘিরে ভরতপুর 1 নম্বর ব্লকে এক নজিরবিহীন উন্মাদনা দেখা গেল। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ভরতপুর আইআইটি কলেজ প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিশাল কর্মকাণ্ডের মূল কাণ্ডারি হিসেবে উপস্থিত থেকে বিডিও দেওয়া শেরপা প্রতিটি আবেদনকারীর সুবিধা নিশ্চিত করতে এবং নির্ভুলভাবে ফর্ম জমা নিতে কড়া নজরদারি ও পরিদর্শন চালান। বিডিওর পাশাপাশি এই কর্মজগৎ তদারকিতে সক্রিয় ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল ও জেলা পরিষদ সদস্য বাবর আলী শেখ এবং ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম। ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকারের উপস্থিতিতে এবং পুলিশি পাহারায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারাদিন ধরে এই প্রক্রিয়া চলে। সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য শিবিরের বিশেষ ব্যবস্থা প্রশাসনের এই উদ্যোগে অন্য উচ্চতায় নিয়ে যায়। দিন শেষে প্রায় 2000-এর বেশি আবেদনপত্র জমা পড়ার ঘটনাটি প্রমাণ করে দিল যে সাধারণ মানুষের কাছে এই সরকারি প্রকল্পগুলোর গুরুত্ব ও জনপ্রিয়তা ঠিক কতটা। এই শিবির চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে, তার জন্য এসেছি। যুবসাথী ফর্ম, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন? আমি 2019 সালে পাস করেছেন। তারপরে কোনো চাকরি বাকরি বা কোথাও যোগাযোগ করেছিলেন? না, এখনো করিনি, মানে একবার পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছিলেন। আপনার এখন বর্তমান বয়স কত? আমার এখন বর্তমান বয়স 25, মানে চলছে। হ্যাঁ, 25। এখন কি রানিং করছেন আপনি? হ্যাঁ, রানিং পড়াশোনা করছি। কি নিয়ে পড়াশোনা করছেন? এখন বিএড করছি। বিএড করছেন। হ্যাঁ। এই যে যুবশ্রী প্রকল্প, আপনি নিয়মটা জানেন যে কারা কারা পাবে? কারণ মানে 21 থেকে বয়সে বলেছে যে 21 থেকে 40 বছর অবধি পাবে। তারপর আবার রেজিস্টার করতে হবে, মাধ্যমিক পাস অবধি যোগ্যতা শরীর পাবে। আপনি সরকারি অন্য কোনো সাহায্য পান? না, সরকারি অন্য কোনো সাহায্য পাই না। লক্ষ্মী ভান্ডার বা কিছু পান? না, কিছু পাই না। কিছু পান না। এই ভাতাটা পেলে কতটা উপকৃত হবেন? কিছু সাহায্য হবে। তো আপনারা কি চাইছেন যে এই যে ভাতা দিচ্ছে, এই ভাতা চাইছেন না লেখাপড়ার পরে কোনো কর্মসংস্থান বা কিছু এরকম? কোনো লেখাপড়া, কর্মসংস্থান, পড়াশোনা করে কিছু চাকরি বাকরি করার জন্য চাইছি আমরা। ভাতাটা কি যথেষ্ট? যথেষ্ট বলছে চলার মতো, একটু সাহায্য, মানে সাহায্য সহযোগিতা সরকার। হচ্ছে। হ্যাঁ, এখানে এসেছি, মমতা ব্যানার্জি যে বলেছেন যুবসাথী পূর্ণ, তার জন্য এসেছি আমরা। ফর্ম জমা দিতে? হ্যাঁ, ফর্ম জমা দিতে। কত টাকা করে পাবেন বলছে? মাসে 1.5 টাকা করে। খুব উপকৃত হবেন বলে মনে করছেন? হ্যাঁ, উপকৃত তো হবই। এই যে স্কিম, হ্যাঁ, পুরো নিয়ম জানেন? নিয়ম ঠিক জানি না আপনার, তবে এখানে শুনছি। সরকারি অন্য কোনো সাহায্য পান? না, অন্য কিছু পাই না। পান না। কত সালে মাধ্যমিক পাস করেছেন? 2012 সালে। এটা পেয়ে কতটুকু উপকার হবে আপনার? উপকৃত হব মনে হচ্ছে। যুবসাথী ফর্ম নিতে। ফর্ম নিতে? হ্যাঁ। জানেন নিয়মগুলো জানেন? হ্যাঁ, নিয়ম জানি। অন্য কোনো সুবিধা পান আপনি সরকারি? না, আর কোনো সুবিধা নেই তো। এই তো বইয়ের লক্ষ্মী ভান্ডারের এটা নিতে এসেছি, আর ওই আমার যুবসাথীর ফর্মটা। আজকে কি লক্ষ্মী ভান্ডার জমা হচ্ছে নাকি? হ্যাঁ, জমা হচ্ছে। আপনি কোনো সুবিধা পান না? না না, কই। মাধ্যমিক পাস করেছেন? আমি 2008 সালে। 2008 সালে। তারপরে থেকে কোনো না 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 না, সৌদি আরবে ছিলাম। কি নাম আপনার? সামের আলী। কোথায় বাড়ি? ভরতপুর। আচ্ছা, যদি এই ভাতা পান আপনি, আপনার কতটুকু উপকার হবে? দারুণ উপকার হবে। হ্যাঁ। জমা দিলেন? না, জমা দিনে ওই ফর্মের জন্য ওয়েট করছি। আচ্ছা, যুবসাথী আপনারা জানেন যে 1500 টাকা করে পাবেন। হ্যাঁ হ্যাঁ। বেকার আছেন বলে? বেকার। কতটা উপকৃত হবেন? অনেক উপকৃত হব। কত সালে মাধ্যমিক পাস করেছেন? 2008-এ। আমরা এসএসজির মেম্বার থেকে এসেছি। এসএসজির যে দলের গ্রুপ হয়, সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা ওইখানে যে যুবসাথী প্রকল্প যে জমা নেওয়া হচ্ছে ফর্মগুলো, ওগুলোকে আমরা ভেরিফাই করছি। আমাদের দিদি আছে, সেখানে জমা নিচ্ছি। আচ্ছা, কোন পঞ্চায়েত থেকে এসেছেন? আমরা আমলাই জিপি। এই পর্যন্ত কতগুলো হলো এরকম? মোটামুটি 200-250 পেরিয়ে গেছে। মানে আপনারা সহায়তা করছেন তো? হ্যাঁ। আপনারা জানেন যে কারা কারা এই সুযোগ সুবিধা পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই জানি। অনেকে দেখছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তারপরেও এখানে জমা দিচ্ছে না, দিদি তো আমাদেরকে বলেই দিয়েছে যে যেগুলো মানে লক্ষ্মীর ভান্ডার হোক, কোনো কিছু যদি পরিষেবা পেয়ে থাকে তাদের জন্য এটা নয়, কিন্তু তবুও যদি দেয় সেটা তাদের ব্যাপার।
যারা আসে তাদেরকে আপনাকে এই কথা বলছেন যে আপনারা লক্ষ্মী ভান্ডার পান কি জিজ্ঞেস করেন তারা? হ্যাঁ। তারপরে কি তারা জমা দিচ্ছে না ফিরে যাচ্ছে? না, জমা আমরা মানে জিজ্ঞাসা করার পর যতগুলোকে আমরা পেয়েছি, যারা বলেছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পাই না, আমরা সেগুলোকে জমা নিচ্ছি। এবার যদি কেউ বলে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না অথচ সে পাই, সেগুলো তো আমাদের কিছু করার নেই। যে মানে বাংলা যুবসাথী যে ক্যাম্প আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে এই ক্যাম্পটা আরম্ভ হয়েছে এখানে, মানে যারা ভাতা পান না, মানে 21 থেকে 40 ছেলেদের, মেয়েদেরও আছে, হ্যাঁ, তারা যাতে উৎসাহ তো প্রচুর দেখছি এলাকাতে যা অবস্থা, পিছিয়ে পড়া যারা অনেকে পায় না ভাতাটা, তারা এখানে ছুটে এসছে দেখছি, প্রচুর সাড়া পড়েছে দেখছি আমি। এটা দুটো জিপি আজ হচ্ছে যেখানে, গড্ডা আর আপনার ভরতপুর জিপি। তো এদের যা পরিস্থিতি দেখছি, মানুষ তো খুব উৎসাহ, আপনারা এখানে হয়তো পরিদর্শন করে দেখুন। উদ্দেশ্যটা খুব ভালো, মানে যা দেখা যাচ্ছে এখানে মানুষ যেহেতু গ্রহণ করে নিচ্ছে এখানে, তার মানে আমাদের ক্ষেত্রে অনেকই ভালোই উদ্দেশ্য দেখছে এটা। তাহলে সরকার কি বেকারদের চাকরি দিতে ব্যর্থ? হঠাৎ এই ধরনের পরিকল্পনা? চাকরি হয়তো বর্তমান পরিস্থিতি হয়তো ব্যর্থ নয়, কিন্তু এখন চাকরির পরিস্থিতি থেকে তো যা পরিসংখ্যান আমাদের দেখা যাচ্ছে, মানে বেকার যুবক যুবতী তো প্রচুর হয়ে গেছে মার্কেটে। তারা কি করবে? তারা যেটাই পায়, গভর্নমেন্ট যেটাই দিচ্ছে সেইটাই তাদের কাছে লাভজনক। এই যে সুবিধা কারা কারা পাবে? পাবে বেকার, যেমন এই যে বললাম না 21 থেকে আপনার 41, হ্যাঁ, ছেলেদের, আর মেয়েদের 21 থেকে ওদের ওই 24 যেটা থাকছে, তারপর তারা লক্ষ্মী ভাণ্ডারে যাবে। তাছাড়া চাষি যারা আপনার ভাগ চাষি যারা আছে এখানে, ভাগ চাষিরা ওরা পাবে, ওদেরও সব টাইটেরিয়া বলে দিয়েছে। এইসব ব্যক্তিরা এখানে অনেকেই পেয়ে যাচ্ছে আর কি। মানে যারা ভূমিহীন তাদের ওই ফর্ম বলেছে, ফর্মে যেটা দেখা গেল বা দিয়েছে আর কি, খুবই সুবিধা। আর যেটা বিশেষ করে আজকে লক্ষ্য করছি, অনেক মহিলার এখানে সমাগম, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা লক্ষ্মী ভাণ্ডার পায়, তার সত্ত্বেও এখানে তারা ওই ভাতা, তারা হয়তো খবরটা ঠিক মতো পায়নি, তারা ভুলবশত এখানে আসছে, কারণ তাদেরগুলো আবেদন করলেও সেটা বাদ হয়ে যাবে। অনেক হয়তো কৃষক বন্ধু পান, তারাও এখানে ভিড় করছেন, তাদের ওদেরও বাদ হয়ে যাবে, কারণ একটা যে পায় সে কিন্তু দ্বিতীয়টা পাবে না। হয়তো জানে না, মানুষ ভাবছে ছুটে গিয়ে হয়তো আবেদনটা করে দিয়ে পেয়ে যাবো, কিন্তু সেটা তারা পাবে না। ঠিক আছে। কারা কারা এই সুবিধাগুলি পাবে? মানে যারা যুবসাথী শুরু করবে, যেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, এই সুবিধা কারা কারা পাচ্ছে? যেসব যুবকরা মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছে, তাদের কোনো ভাতা নেই, কোনো কিছু নেই, তারাই এগুলো পাবে। আমরা দেখছি যে অনেকে লক্ষ্মী ভাণ্ডার পায় বা অন্যান্য সুবিধা পাও, তারা কিন্তু এই ফর্মটা জমা দিচ্ছে, তারা কি আদৌ পাবে? না, এগুলো পাবে না। যাদের একটা ভাতা আছে আর কোনো ভাতা পাবে না, এই ভাতাটা পাবেই না। তো যারা জমা দিচ্ছে তাদের কি হবে? বাদ যাবে। তো আপনারা মানে আপনি একজন চেয়ারম্যান বা সভাপতি পঞ্চায়েত সমিতি, কাদেরকে এটা জমা দেওয়ার জন্য বলছেন বা কারা এটা জমা দেবে? যাদের অন্য কোনো ভাতা আছে তারা দেবে না, আর যাদের ভাতা নেই তারাই দেবে। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজকে ভরতপুর বিধানসভায়, ভরতপুর ব্লক 1-এর আজকে গড্ডা এবং ভরতপুর এই দুটো জিপির যে সমস্ত যুবক মানে এখনও পর্যন্ত যারা চাকরি পায়নি, সেই সমস্ত যুবকদের নিয়ে আজকে এখানে ক্যাম্প হচ্ছে। আজকে মোটামুটি এখনও পর্যন্ত প্রায় 2000 রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখানে ভাগ চাষিদের তাদেরও ফর্ম নেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নেওয়া হচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে যে সমস্ত সুবিধা বিগত দিনে মানুষ পেয়ে এসছে, এখন বর্তমানে তিনার ঘোষণা মতো প্রত্যেকটা বেকার ছেলেরা সেই সুবিধা মাসে 1500 টাকা করে পাবে। ভাগ চাষিরা তারা টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখনও পর্যন্ত বঞ্চিত আছে তাদের ফর্মও জমা নিয়ে আছে, তারাও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের যে 1500 এবং 1700 টাকা শিডিউল কাস্ট, এসসি এবং এসটি এবং এমনি জেনারেল মহিলা, তারাও সেই সুবিধা পাবে। আজকে এখানকে প্রশাসন এবং আমরা যৌথভাবে সেই প্রোগ্রামটা করছি এবং আমাদের সর্বস্তরের নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি। আমরা মানুষ ফর্ম ফিল আপে যাতে সুবিধা পায়, কারো বুঝতে অসুবিধা হলে তাকে সহযোগিতা করা, এই সমস্ত কাজগুলো আমরা করছি। দেখলাম যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বা অন্যান্য ভাতাও পায়, তারাও দেখছি আজকে জমা দিচ্ছে। দেখুন, মানে এমনিতেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, যারা একটা টাকা পায় তারা কিন্তু পুনরায় আর একটা টাকা পাবে না, এবং অনেকে হয়তো জানে না, তারা হয়তো ফর্ম ফিল আপ করছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেককে নিষেধ করেছি। বাকি যারা হয়তো জমা দিচ্ছে, তারা সেই সুবিধাটা পাবে না।